Welcome to 15-minute campus. Hello, dear learners. Assalamu alaikum. Today we are going to discuss another topic. So today our class number 8. So today we will learn S. S এর বিভিন্ন রকম উচ্চারণ হয়ে থাকে, যেমন S এর উচ্চারণ দন্তাস্ব হয়। কখন হবে? যখন S এর উচ্চারণ দন্তাস্ব হবে যখন S এর আগে সাধারণত F, P, PE, L, TI এই জাতীয় শব্দের পরে যখন এস থাকবে তখন এর উচ্চারণটা দন্তাস্ব হবে। যেমন টপস মানে লাটিমগুলো, টিপস মানে উপদেশগুলো, আমরা একে অপরকে খুব টিপস দিই, ট্রিক্স দিই। তারপরে চিপস মানে চিপস, বাচ্চারা খুব চিপস খেতে খুব পছন্দ করে, পটেটো চিপস। যেমন হোপস মানে আশা বা ভরসা, শিপস মানে জাহাজগুলো, কাইটস মানে হলো ঘুড়িগুলো। আবার এ ই আই ইউ প্লাস এস যদি থাকে এর উচ্চারণ দন্তাস্ব হয়। যেমন দিস মানে এই, দাস মানে সুতরাং, হিস্ট্রি মানে ইতিহাস, ডিসকাস মানে আলোচনা করা, রিপ্রেস মানে হতাশ, মেসেজ মানে হলো বার্তা বা কোনো সংবাদ। এসের উচ্চারণ অনেকটা বর্গাজের মতো হয় যদি কিনা জি, ডবল জি, জিই, ও ই, আই ই, ডবল ই, আর ওয়াই এরপরে যদি এস থাকে তখন সাধারণত এসের উচ্চারণটা বর্গাজের মতো হয়। যেমন ফেইজেস, ফেইজেস মানে পৃষ্ঠাগুলা, এইগস মানে ডিমগুলো, গোজ মানে যাওয়া, এইজেস মানে বয়স, অনেক বয়স। যেমন ডাজ মানে করা, বেবিজ মানে শিশুরা, আমরা বলি বেবিজ, বেবিজ। অলওয়েজ মানে হলো সর্বদা বা সব সময়। ডিউটিজ মানে দায়িত্ব সমূহ। আবার কিছু বর্ণ আছে, দ্যাট মিনস লেটার আছে, যেমন ই, আই, ও, ইউ প্লাস এস, তখন এস এর উচ্চারণ হবে বর্গাজ্য। যেমন আমরা ডিজাইন মানে গঠন করা, রিজাইন মানে পদত্যাগ করা, অনেকে রিজাইন করে পদত্যাগ করা। কনফিউশন মানে সন্দেহ, একজনের প্রতি একজনের যে সন্দেহ থাকে। রিজন মানে কারণ, রিজন মানে কারণ। হুজ মানে কাহারা, কে বা কাহারা। ইজ মানে হয়। দোজ মানে ওইগুলি। সিজন মানে ঋতু। ফ্রেজ মানে প্রশংসা করা। এসের উচ্চারণ ক্ষেত্রবিশেষ তালিবাস্য হয় যদি ওয়ার্ডের শেষে এস প্লাস আইওএন থাকে, এস প্লাস আইওএন থাকে তখন তালিবাস্য হয়ে থাকে। যেমন পেনশন মানে অবসর, টেনশন মানে দুশ্চিন্তা। শ্যাল, আমরা শ্যাল যেমন ক্রিয়া, যেমন ফিউচার টেন্স আমরা শ্যাল ব্যবহার করি, যেমন আই শ্যাল গো আমি যাব, আই শ্যাল টেল আমি বলবো। যেমন মেনশন উল্লেখ করা, আমরা অনেক সময় মেনশন, আবার অনেক সময় বাড়িতে অনেক বাড়ির নাম লিখে অমুক মেনশন, রহিম মেনশন, করিম মেনশন। যেমন সেশন অধিবেশন, দ্যাট মিনস ক্রিকেট খেলার বিভিন্ন ধরনের সেশন থাকে, সেশন, অথবা আবার সেশন চার্জ থাকে, সেশন ফিজ থাকে। শিপ মানে জাহাজ, অ্যাডমিশন মানে ভর্তি, প্রফেশন মানে পেশা, রাশ মানে দ্রুত, খুব দ্রুত আসা, রাশ মানে খুব দ্রুত, একটা দুর্ঘটনা ঘটলে দ্রুত আমরা ওই ঘটনাস্থলে পৌঁছাই। যেমন শ্যাম্পু মানে হলো শ্যাম্পু। বুশ মানে জঙ্গল, ক্যাশ মানে নগদ। আমরা বলি এশিয়া, উচ্চারণ হবে এইশা, বাংলা হলো এশিয়া কিন্তু আমরা বলি সবাই এশিয়া, সঠিক ইংলিশ উচ্চারণ হলো এইশা। এসের উচ্চারণটা স হয়। যেমন পানিশমেন্ট মানে শাস্তি, পানিশমেন্ট মানে শাস্তি। রাশিয়া, আমরা বলি রাশিয়া, আসলে ইংলিশ হবে রাসা। এই জাতীয় শব্দগুলো এখান থেকে শেখা যাবে এবং আমাদের এই বই থেকে পরিপূর্ণভাবে ইংরেজি শেখার ক্ষুদ্র প্রয়াস আমাদের। তো আমাদের চ্যানেলের সাথেই থাকবে আর তোমরা বইটি সংগ্রহ করবে। বইটির দাম মাত্র 350 টাকা। আমাদের চ্যানেলে নক দিতে পারো অথবা আমাদের ফেসবুক খুঁজে নক দিতে পারো, ক্যাশ অন ডেলিভারিতে। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। Thanks for watching.